হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। নতুন ড্রপশিপার যারা আছেন তারা প্রায়ই একটি কমপ্লেন করে থাকেন যে আমরা প্রোডাক্টের প্রাইসটি চেঞ্জ করতে পারছি না, অর্থাৎ যে প্রাইসে আমরা সেল করতে যাচ্ছি ওই প্রাইসটি এখানে লিখতে পারছি না। এই ইস্যুটা হওয়ার সবচাইতে বড় একটা কারণ হচ্ছে শপে কাস্টমার করে অর্ডার প্লেস না করা। সো আজকে আমরা দেখব কিভাবে এই সমস্যাটি সমাধান করা যায়, অর্থাৎ এরকম পরিস্থিতিতে কিভাবে না পড়তে হয় সেটি দেখব আমরা। তো ঠিকঠাকভাবে অর্ডার প্লেস করতে হলে প্রথমে আমরা ব্যালেন্স ড্যাশবোর্ডে যাব। ব্যালেন্স ড্যাশবোর্ডে যাওয়ার পর এখানে আমার কাস্টমারগণে যাব। তো আমার কাস্টমারগণে যাওয়ার পর এখানে আমার কাস্টমার প্রোফাইল অলরেডি ক্রিয়েট করা আছে। তো কাস্টমারের হয়ে অর্ডার করি এটা আমরা চুজ করে নিই। এটা চুজ করার পর এখন যেভাবেই অর্ডার করি না কেন এখন আমরা প্রাইস আপগ্রেড করতে পারবো। এই যে এখানে লেখা আছে যে আমি এখন কাস্টমার প্রোফাইলে আছি। সো আমরা দেখে নিই যে প্রাইসটা আমরা আদৌ চেঞ্জ করতে পারছি কি না। এই যে এখন আমরা দেখি একটা নর্মালি অর্ডার যেভাবে প্লেস করি ওইভাবে প্লেস করে দেখি। আচ্ছা, এই প্রোডাক্টটি অ্যাড টু কার্ট করলাম। সো নর্মালি যারা এই কমপ্লেইনটা করে থাকে তারা এই যে এখানে প্রাইসটা চেঞ্জ করতে পারে না। এখানে 270 তো কথার কথা আমি 330 বা 350 সেল করতে চাচ্ছি। এই যে 350, এই যে আপডেট কার্ড, এই যে দেখুন প্রাইসটা কিন্তু আপডেট হয়ে যাচ্ছে। হ্যাঁ, এখন আমি প্রাইস চেঞ্জ করতে পারতেছি, আমার যত খুশি তত। 400 হলে 400 দিতে পারবো আমি, কোনো অসুবিধা নেই। আচ্ছা, সমস্যাটা কখন হয়? এই যে ড্যাশবোর্ডে ফেরত গেলাম, এখান থেকে ড্যাশবোর্ডে ফেরত যাওয়ার পর নর্মালি শপে চলে যাই, আমরা কাস্টমার প্রোফাইল ক্রিয়েট করছি না। এই যে শপে গেলাম, শপে যাওয়ার পর টি শার্ট অর্ডার দিব আমরা একটা, দেখি যে কেন তারা এই প্রবলেমটা ফেস করে। এই যে নর্মালি একটা অর্ডার দিয়ে দিলাম, এটা জাস্ট এমনি ডেমো হিসেবে। সো এইবার আমরা ভিউ কার্টে যাব। ভিউ কার্টে যে এখানে প্রাইসটা যখন চেঞ্জ করতে যাব, দেখুন এখানে কিন্তু চেঞ্জ হচ্ছে না। এটা যখন ডিলিট করতে যাচ্ছি ডিলিট কিন্তু হচ্ছে না, এটা দেখতেছেন। সো এটার মেইন ইস্যু হচ্ছে যে আমি শপের কাস্টমার, অর্থাৎ আমার কাস্টমারগণে যে কাস্টমারের হয়ে অর্ডারটা প্লেস করিনি, যে কারণে আমি প্রাইসটা চেঞ্জ করতে পারছি না। সো পরবর্তীতে যখনই অর্ডার প্লেস করবেন একটা বিষয় অবশ্যই মাথায় রাখবেন যে আপনি যেন আমার কাস্টমারগণে যে কাস্টমারের হয়ে অর্ডার করি এটাতে ক্লিক করে দেন অর্ডার প্লেস করেন। সো এটা যখন করবেন তখন দেখা যাবে যে আপনি প্রাইসটি চেঞ্জ করতে পারছেন, অর্থাৎ আপনার কাস্টমার যত দামে আপনার প্রোডাক্টটি নিতে চাচ্ছে তত দামে আপনি এটা সেট করতে পারবেন। সো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ সবাইকে। আসসালামু আলাইকুম।